আচ্ছা, আপনার কি লাইফে বা আপনার জীবনে বড় কোনো স্বপ্ন আছে? আপনি কি আপনার স্বপ্নের জন্য অনেক কিছু ভাবেন? আচ্ছা, আপনি কি আপনার স্বপ্নের জন্য পরিশ্রম করেন? নাকি এমনটা না, আপনি আরামে বিছানার মধ্যে শুয়ে শুয়ে লাইফ নিয়ে ভাবেন, আমি একটা রোলস রয়েস কিনবো, মার্সিডিজ কিনবো, আহ এসি চালিয়ে টিভি দেখতেছি, লাইফ কত চিল, এমনটা কি আপনি ভাবেন? আমি আজকে আপনার মাঝে এমন কিছু কথা শেয়ার করব, আপনার অন্তরে উপলব্ধি আসতে বাধ্য হবে যে সফলতা আরাম দিয়ে আসে না। আপনার দিন কাটে সকালে মায়ের বকুনি শুনে, এরপর কি করে নাস্তা করেই হাতে একটা ফোন থাকে, বাবা কিনে দিয়েছে মনে করেন, আর এসি ছেড়ে টিভিতে সিরিয়াল দেখেন, ফেসবুকে হাহা হিহি ভিডিও দেখলেন, এনজয় করলেন, কমেডি দেখলেন, ইটস স্টিল লাইফ। বিকেলে বের হলেন বাইক নিয়ে ঘুরতে। মানে আপনার কাছে লাইফের মানে হচ্ছে হাহা হিহি এবং ফ্রেন্ডের সাথে হ্যাং আউট করা, চিল করা, এই তো, আর সিরিয়াল দেখা, মুভি দেখা। একইভাবে আপনার একটা ফ্রেন্ড যে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে নিজেকে নতুন ভাবে ভাঙতেছে, নতুন ভাবে জানতেছে, লাইব্রেরিতে সময় পার করতেছে, তার সাথে আপনার পার্থক্য কি থাকা উচিত নয়? যদি আপনারা দুজনে সেম ভ্যালু পান, সেম সুযোগ পান এন্ড অফ দ্য ডে, তাহলে কি ওর সাথে অন্যায় করা হলো না? আল্লাহ কখনো অন্যায় করে না। আপনি আজকে যা করতেছেন আপনি একটা রিওয়ার্ড অবশ্যই পাবেন। একইভাবে আপনার ফ্রেন্ডটাও আজকের কষ্ট আগামী দেশে ভোগ করবে। নাম্বার 2 হচ্ছে পরিশ্রম ছাড়া ফল হয় না। আচ্ছা, আপনারা নেইমারকে তো চিনেন, রাইট? একজন বিশ্ব বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার। নেইমারকে তো সবাই চিনে। কেন চিনে? নেইমারকে চিনি সবাই তার পায়ের জাদুর জন্য, তার অসাধারণ খেলার জন্য। সে অসাধারণ ফুটবল খেলতে পারে, রাইট? আচ্ছা, নেইমার কি আজকে একদিনে নেইমার হয়েছে? আমরা কি নেইমার হওয়ার আগের যে গল্পগুলো সবাইকে জানি? আমি শেয়ার করি আপনার কাছে, এই নেইমার আগে নেইমার ছিল না, সে একজন সাধারণ নেইমার ছিল, যে তার হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে, তার অসাধারণ বেশ কিছু ট্রিক্স এবং বেশ কিছু খেলার মাধ্যমে, তার পায়ের অসাধারণ জাদুর মাধ্যমে আজকে সারা বিশ্ব তাকে চিনে নেইমার হিসেবে। তার সাফল্যের পিছনে রয়েছে তার হাড় ভাঙা পরিশ্রম এবং অনেক অধ্যবসায়। এই পর্যন্ত তার কয়েকটি ম্যাচ আমরা ইনজুরি দেখেছি, দেখেন, সে ঘুরিয়ে ফিরে আবারও সে খেলার মধ্যে আমাদেরকে নতুন করে দেখাচ্ছে। এটাই তো সেই হার না মানা নেইমার। আমরা যখন কোনো একটা বিষয় শুরু করি, ব্যর্থ হই, অনেক হোঁচট খাই, হাল ছেড়ে দিলে কি হবে? আমাদের যখন এই হোঁচট খাওয়া গুলোকে আমরা শক্তিতে রূপান্তর করব, একদিন আপনার এই হোঁচট খাওয়ায় আপনার লাইফের একটি মোটিভেশন হিসেবে দাঁড়াবে, যা অন্য লাইফে ভ্যালু অ্যাড করবে। নাম্বার 3 হচ্ছে ইতিহাস কখনোই আরাম প্রিয়দেরকে মনে রাখে না। আপনাকে পৃথিবী তখনই স্মরণ করবে আপনি যখন এই পৃথিবীর জন্য ভ্যালু অ্যাড করতে পারবেন। ভ্যালু অ্যাড করা বলতে এমন কিছুই বোঝাচ্ছি, আপনি এই পৃথিবীর জন্য আপনার জীবন দশায় এমন কিছু করে গিয়েছেন, আপনার মৃত্যুর পরেও আপনার ওই কর্ম অন্য কারো লাইফে ভ্যালু অ্যাড করতেছে, অন্য কারো জীবনে নতুন কিছু ছড়াচ্ছে বা আলো ছড়াচ্ছে। আমি বেশ কিছু নাম বলবো, স্যার আইজ্যাক নিউটন, স্টিভ জবস এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তারা সবাই নাম করা, এক একজন এক এক জায়গায় বেশ বিখ্যাত। তারা আজকে কেন এত ফেমাস? তাদের জীবন দশা তারা এমন কিছু করে গেছে বিদায় তারা আজকে, আমরা তাদেরকে এখনো স্মরণ করি, এখনো সম্মানের চোখে দেখি। আপনার সাথেও যদি এমন কোনো কিছু থেকে থাকে, আপনার জীবন দশা আপনি এমন কিছু করে যেতে পারেন, আপনাকে এই পৃথিবী মনে রাখবে। আর আপনি যদি আরাম প্রিয়, আরাম করে করে দিনটা পার করে দেন, কোনো কিছু নাই করলেন, আপনাকে কেন পৃথিবী মনে রাখবে? কোশ্চেনটা আপনাকে করে রাখলাম। নাম্বার 4 হচ্ছে আরামের ফল হয়। আমরা আমাদের লাইফে দেখেছি এটা আর কি। আচ্ছা, আপনি কি আপনার লাইফে কখনো পেয়েছেন ভোরের ঘুম এবং ভোরের সকাল একসাথে পেতে? কখনোই সম্ভব? আপনি কি পেয়েছেন কখনো? আচ্ছা, যারা ভোরে ওঠে, আমরা দেখবো সফল ব্যক্তির লিস্টে ওদের একটা ডেইলি রুটিন যদি দেখি, ওরা সবাই আগে ঘুমায় এবং জলদি উঠে, মানে তারা ভোরটাকেই উদযাপন করে। আমরা কয়জনে সকালের ভোরটাকে কাজে লাগাতে পারি? সকালের এই মুক্ত হাওয়া আমরা কয়জন নিতে পারি? কোনো একটা সময় গিয়ে আমরা যখন বুঝি যে আমরা এতদিন যা করেছি, এতদিন যে লাইফস্টাইল আমরা ইউজ টু ছিলাম, তা আমাদের জন্য ক্ষতিকর। আমরা যদি সেই সময় সকালটাকে আমরা প্রপারলি ইউজ করতে পারতাম, সেই দিনগুলোকে প্রপারলি কাজ করতে পারতাম, আজকে হয়তো আমাদের এই দিনটি দেখতে হতো না। আপনি কি জানেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম ওয়ার্ড হচ্ছে ইফ, বাংলায় হচ্ছে যদি। যদি ওই সময় কাজটা করতে পারতাম, ওই সময় ওই পড়াটা পড়তাম, ওই সময় মায়ের কথাগুলো শুনতাম, তাহলে হয়তো আজকে আমার এই দিনটা আসতো না।
তাই আপনাদেরকে সবাইকে বলবো, এই ইফ যদি এর মতো এক্সকিউজ বা এর মতো কথা যাতে আপনাকেও না বলতে হয়, তাই আজকে সাবধান হবে, নিশ্চয়ই ভালো করবেন। নাম্বার 5 হচ্ছে সফলতার স্বাদ ত্যাগে। একটা মোমবাতির কথায় ধরুন, অন্ধকার ঘরে একটা মোমবাতির কি যে মূল্য, কি যে চাহিদা। দেখেন, সে কিন্তু নিজে জ্বলে এবং অন্যকে আলোকিত করে। একইভাবে আপনার সাফল্যে আপনার ফ্যামিলির মানুষজন আপনাকে দিয়ে আলোকিত হবে। হয়তো এতে করে আপনি ওই আলোটা বা আপনি ওই সাফল্যটা প্রপারলি আপনি এনজয় করতে পারবেন না, বাট আপনার ফ্যামিলি বা আপনার মানুষজন এনজয় করতে পারবে, যাতে আপনিও হ্যাপি হবেন। আমরা সবসময় নিজের জন্য অনেক কিছু করি না, আমরা সবসময় অন্যের জন্য অনেক কিছু করে থাকি। সবসময় বললেও ভুল হবে, অধিকাংশ সময় ট্রাই করে দেখতে পারেন আমরা নিজে জ্বলবো এবং অন্যকেও ভালো রাখবো। এটি যদি হয়ে থাকে, আলটিমেটলি আপনিও ভালো থাকবেন। কি শখ খাচ্ছেন? অনেকগুলো পয়েন্ট তো শেয়ার করলাম, এর মাঝে হয়তো অনেকগুলো পয়েন্ট আমার সাথে আপনাদের নাও বলতে পারে, হতে পারে আমার থেকে আপনারা ভালো জানেন। আমি আপনাদেরকে আহ্বান করব, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে টাইপ করে আমাদের সবাইকে, আমাদেরও জানার সুযোগ করে দিন।